আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ল্যান্ড রোভার ডিসকভার স্পোর্টস 2015 ইউকের গাড়ি আমরা জানি। এটা আমরা আপনাদেরকে ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে ধাপে কিছু প্রবলেম ফাইন্ড আউট করাইছি। গিয়ারের ইস্যু, ইঞ্জিনের ইস্যু, ইভেন্ট যে প্রবলেমগুলো আপনাদেরকে ফিজিক্যালি ভাবে দেখানোর চেষ্টা করছিলাম। ইঞ্জিনের কি প্রবলেমটা হয়, গিয়ারের কি প্রবলেমটা হয়, এই জিনিসগুলো। গিয়ারের ইস্যুটাও আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনের ইস্যুটাও ফার্স্ট পার্টে আছে যে আসলে এই গাড়িগুলো মেনটেন কেন করতে হয় এবং কি পর্যায়ে এই গাড়িগুলো মেনটেন করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা রাখো। আমাদের ইঞ্জিনগুলো খোলা হয়েছে, সেটা রিভিউ আপনাদেরকে দেখানো হয়েছে। দেন এখন যেটা আছে আমাদের সেটা হলো আমাদের ইঞ্জিনটা আমরা খুলছি। কিরকম খোলা খুলছি, আর টাইমিং সাইট, গিয়ার পার্সন আলাদা, হেড পার্সন আলাদা, ব্লক পার্সন আলাদা। আচ্ছা, কাছে আসো বিসমিল্লাহ। আপনাদেরকে একটা একটা করে ফাইন্ড আউট করি, যে জিনিসগুলো আপনাদের বুঝতে সহজ হয় কিংবা আপনাদেরকে আমার বুঝাইতে সহজ হয়। আর সর্বপ্রথম অপশন দেখুন, ইঞ্জিনিয়ারিং তো ওভারলিং হয়েছে, আপনাদেরকে বলছি ওভারলিং এর ঠিক 10 দিনের মাথায় আমাদের ওয়ার্কশপ আসছে এই গাড়িটা নিয়ে। আরো কাছে আসো, বোঝানোর স্বার্থে আরো কাছে আসো। এই যে দেখেন, এই গভর্নরের যে ফলস সেটা স্প্রিং করতেছে। হ্যাঁ, ক্যাম শেফট কিন্তু কোনো পজিশন লরচন নাই, এটা স্প্রিং করতেছে। তার কারণ হলো এটার যে গভর্নর স্প্রিং হার্ডলি, হ্যাঁ, এটা আবার অয়েলের সাথে কাজ করে গভর্নর। হ্যাঁ, কিন্তু আমি যদি আমার এই গভর্নরটা আপনাদেরকে দেখাই, এই গভর্নরটা এই যে কোনো কোনো ইয়ে নাই। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, বুঝতেছেন কিনা তাও আমি জানি না। আমার কিন্তু ক্যাম শেফট কোনো আপ মুভ নাই, ঠিক আছে। আমরা জাস্ট গভর্নরের কথা বলতেছি আপনাকে, গভর্নর ফলসিং বলতেছি। হ্যাঁ, এই যে ফলস গভর্নর, হ্যাঁ, দুইটা কিন্তু একই ক্যাম, সেম ক্যাম। হ্যাঁ, আমার এই ক্যামের ফলস আপনার এই যে এই ক্যামের ফলস হলো এই যে এইদিকে। হ্যাঁ, কারণ এটা আপনার রোটেটের সময় চেন টাইট করে, টাইমিং চেন যেটা আছে, এই চেনটা যেটা আছে এই চেনটাকেও ইয়ে করে, হার্ড করে, প্লাস অয়েল প্রেশারের সাথে ও কাজ করে ভিভিটিআই এর মাধ্যমে। হ্যাঁ, এখানে যে ভিভিটিআই আছে, ভিভিটিআই এর মাধ্যমে ও কাজ করে, ঠিক আছে। প্রেশার আনপ্রেশার এই জিনিসগুলোর সাথে কাজ করে মূলত। এই হলো আমার এটা কিন্তু আপনার একদিকে, এই যে আমি আপনাকে দেখাই, আমি কিন্তু এইদিকে পালস করতেছি, এই যে পালসটা কিন্তু আমার একদিকে হচ্ছে। এই যে ও কিন্তু স্প্রিং করতেছে, কিন্তু ওর এই যে ওর স্প্রিং নাই। ওর কোনো স্প্রিং নাই, তার মানে ও ফেল, ঠিক আছে, ও মিসিং। আপনাদেরকে একটা সাউন্ড দেখেছিলাম যে ইঞ্জিন একটা সাউন্ড করতেছিল, তো ট্যাবেট গুলো আমরা ঠিক পাই নাই। এই ছিল আমাদের ইঞ্জিন কন্ডিশনের অবস্থা। ওই ম্যাটটা নিয়ে আসো এইখানে নাও। ইঞ্জিন কন্ডিশনের অবস্থা যেটা আপনাদেরকে আমরা বুঝাইছিলাম এবং দেখাইছিলাম, এখানে রাখো। তো আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম, আসলে ফোনের মাঝখানে ভিডিওর মাঝখানে ফোন চলে আসছে। ছোট এই সাইডে যাও, হেডটা ধরো, এই পাশে আসো। হেডের ওই সাইডটা ধরো বিসমিল্লাহ, শক্ত করে। হ্যাঁ বাবু, আমার এই শরীরে শক্তি নাই, দেখি এখন উল্টাও। আমরা জিনিসগুলো বোঝার স্বার্থে বলতেছি, আমাদের যে সিলিন্ডারগুলো মিসিং, আমাদের যে সিলিন্ডারগুলো আমাদের এই পাশের এই সিলিন্ডারগুলো টোটালি কাজ করে নাই। এই সিলিন্ডারগুলো কাজ করছে কিছুটা পরিমাণে, কিছু মিসিং আছে। এই সিলিন্ডারটা কাজ কম করছে, এই সিলিন্ডারটা একটু কাজ করছে এবং এই সিলিন্ডারগুলো একটু মিসিং আছে। এই হলো আমাদের হেড গ্যাসকেট। এখন আমি জানি না, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওনারা বলতেছে যেটা, আচ্ছা এই গ্যাসকেটটার আচ্ছা যাক, এটা বাদ। ওনারা বলতেছেন যে আসলে ফোনটা একটু ইয়ে করো, স্টপ করো। ওনারা বলতেছে যে ইঞ্জিনটা ওভারলিং করছে ওরা, পিস্টন রিপ্লেস করা হয়েছে। ওই যে যন্ত্রটা আছে ওইখানে, যন্ত্রটা দাও। বন্ধ হয় নাই মো? খুব বিরক্তকর একটা জিনিস, ওগুলো রাখবা না ফোনের ভিতরে, কাছে নিয়ে আসো, দে যন্ত্র দে। আপনাদেরকে বোঝানোর জন্য আমরা মূলত এই জিনিসটাকে ইয়ে করা, যে আসলে
আমি আপনাদেরকে বলছিলাম যে ইঞ্জিনটার কন্ডিশন কিন্তু আগে পারফর্ম খুব ভালো ছিল। এই ইঞ্জিনটার একেবারে বাস মাইরা বাসতলায় লিয়ে গেছে ইঞ্জিনটাকে। আমি এই গাড়ির ইঞ্জিন ড্যামেজ হওয়ার আগে, ইঞ্জিনের প্রবলেম হওয়ার আগে আমি এই গাড়িটা টান দিছিলাম। আমি এই গাড়িটা মাত্র 30 সেকেন্ড সময়ের ভিতরে এটা 70-80 স্পিড উঠাইছি 30 সেকেন্ড সময়ের ভিতরে। ইভেন্ট এই গাড়ির একটা ভালো গুণ হলো এই গাড়িগুলো স্টার্টে থাকলেও বোঝা যায় না, বর্তমান নিউ শেপের গাড়িগুলো যেরকম হ্যাঁ স্মুথ থাকে। এই গাড়ির এই জিনিসটা ছিল একটা গুণ। এই জিনিসটা আমিও অনেকটা পরিমাণ ফেস করছি যে আসলে এত স্মুথ গাড়ি, যে গাড়ির সামনে দাঁড়া থাকলেও বোঝা যায় না যে গাড়িটি স্টার্টে আছে নাকি, মানে আইডল স্টপের মতো মনে হয় যে গাড়িটা বন্ধ হয়ে আছে এরকম। তো যাই হোক, কাছে নিয়ে আসো। তো আপনাদেরকে আসলে যেটা মূলত যে জিনিস বোঝানোর আমি সেটা বুঝাই আগে। খুব কাছ থেকে দেখাও ক্লিয়ারলি। নতুন ইঞ্জিন কখনো, নতুন পিস্টন কখনো এই ফলস থাকবে না যতটুকু আমার জানা আছে, কারণ আমাদের ইঞ্জিন মূলত আমরা রেগুলারলি ওভারহোল এবং রিকল করে থাকি। তো ওই দিক থেকে আমি বিবেচনা করে বলতেছি আর কি, কারণ এত ইঞ্জিন আমরা বানলাম জীবনে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ফলসটা, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। এই ফলসে আমরা কখনো পিস্টন রাখি না, কারণ পিস্টন ক্ষয় হয়, ক্ষয়ক্ষতি বেড়ে যায়, তখন আমরা এই পিস্টন গুলোকে চেঞ্জ করে ফেলি। ঠিক আছে, তো আমি জানি না যদি মাল্টিপ্যান ইঞ্জিন গুলো চেঞ্জ করে থাকে তাহলে কেন তারা এইভাবে করলো সেটা আমি বলতে পারতেছি না। এবং এত বড় কোম্পানির এত বড় ফল্ট, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে দেখাইছিলাম আমরা, এই যে দেখেন ফলস কতটা পরিমাণে। হ্যাঁ, এই ফলসের কারণে কি হবে, আপনার সেকশন কমে যাবে, কম্প্রেশন উইক হবে, তখন আপনার আস্তে আস্তে পরবর্তীতে অয়েল ধরে যাবে। এটার চেয়ে সবচেয়ে খারাপ বিষয় হলো এই দিকের ফলসটা। এই যে দেখেন, তার মানে আমার বোরিং ওভার পিস্টনের চাইতে আমার বোরিং ওভার ওভার বোরিং এ আমার যখন এই জিনিসটা আপনার ওভার রিং করা হবে, তখন আপনার একুরেট কম্প্রেশন কখনোই থাকবে না। হ্যাঁ, এই যে দেখছেন এই ঠিক। আর যদি আমরা আপনাদেরকে এই পিস্টনটাও দেখাই, একই। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, আশা করি বুঝতেছেন। এই যে একই, এই যে তার মানে আমার ওভার বোরিং সাইজ হলো পিস্টন সাইজ থেকে ওভার। তার মানে এটা কোনো সাইজ ওরা নির্ধারণ করে নেই কিংবা সাইজ ওরা মেনটেন করে নেই, যতটুকু আমি বুঝতেছি। এটা আমি জানি না এটা কেন এরকম হইলো, কারণ প্রত্যেকটা ওয়ার্কশপই চায় তাদের কাজের ক্ষেত্রে। আসলে এখন বিষয়টা কি, তাদের অনেক হয়ে গেছে, তো নাম হয়ে গেছে কিংবা ব্র্যান্ড অফ কোম্পানি হয়ে গেছে। ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিয়ালে সবচেয়ে এই জিনিসগুলোর বিষয়টা কি, যে একটা সাপোর্টেড বিষয় কিংবা একটা, এই যে দেখেন আমার একটা ক্ষুদ্র ওয়ার্কশপ এত বড় একটা গাড়ি কিংবা দিছে, সেটা সে দেওয়ার একটা কনফিডেন্স আছে তার। এই যে দেখেন ফলসটা। হ্যাঁ, কিন্তু এই যে একটা জিনিস, তারা যদি তাদের কাজের পারফর্মটা ভালো থাকতো, এই গাড়িটা কিন্তু আমার কাছ পর্যন্ত আসতো না। হ্যাঁ, আমার ওয়ার্কশপে আসতো না। তো অনেক ক্ষেত্রে আপনার অনেক কিছু, অনেক কোম্পানি থেকে ফলস মারে, মানে এই জিনিসগুলো ফল্ট যখন বের হয় তখন এটা কখনোই অ্যাকসেপ্টেড হয় না। দেখতেছেন তো, প্রত্যেকটা পিস্টনেরই অবস্থা একই। ঠিক আছে, তো যাই হোক, যেহেতু এটা আসলে এখন আমরা এটা করতে পারতেছি না, আমাদের এখন কাজ হলো আমরা হেডের যে জিনিসটা হলো, মূলত হেডের বেশিরভাগ প্রবলেম পাইছি হলো আমরা আপনার হেডের যে মিসিংটা, সিলিন্ডার মিসিং কিংবা সিলিন্ডার কম কাজ করতেছে, এই জিনিসটা নিয়ে কাজ করব। আর হলো গিয়ার রিকল করব, গিয়ারের ইস্যুটা, হ্যাঁ গিয়ারের কাজটা করব। তো আদারওয়াইজ আমরা এখন ইঞ্জিনে হাত দিব না, কারণ এটা মালিকের সাথে পরামর্শের পরেই এই আলোচনাটা আসা যে আসলে আমরা এটাতে এখন হাত দিব না। তো যাই হোক, আপনাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করলাম। তো আসলে এটা অনেক কিছুই অনেকভাবে বোঝার ছিল এবং বোঝানোর চেষ্টা করলাম। পরে কাজের ভিতরে আমার ঢুকাও খালি। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমার বোঝানোর ছিল, তো বুঝাইলাম। এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো, এখন আর আমাদের এটার আর কোনো রিভিউ থাকতেছে না। আমরা গিয়ার রিকল করব, রিকল করার পরে আপনাদেরকে এটার যে পারফর্ম কিংবা কন্ডিশন অবস্থা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন।
এই রিভিউটা এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।